আমরা বিষ্ণুপুর গেছিলাম, তার পরের দিন আমরা চলে গেছিলাম বনলতা রিসোর্ট। তো বনলতা বিষ্ণুপুর আমার ফার্স্ট টাইম, আর বনলতা রিসোর্টও ফার্স্ট টাইম। তো এখানে লেখাটা খুব সুন্দর, চলুন বনলতা দেখবেন, বনলতা খাবেন, বনলতা ঘুরবেন বনলতা। তারপর বনলতা এখানে এন্ট্রিতে কোনো টিকিট বা টাকা পয়সা কিছু লাগে না। আর এটা একটা রিসর্ট, এখানে থাকারও ব্যবস্থা আছে, লাঞ্চ করারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে থাকা খাওয়া দাওয়া দুটোই আছে। আর এখানে সব রকম সবজি, মাছ, তারপর আপনার হাঁস মুরগি, মানে সব কিছুরই এগুলো চাষ করে ওরা, মানে সবজিপাতি চাষ, পশুপালন, এগুলো সবই করে, পুরোটা জুড়েই আছে। তো আর সব থেকে ভালো জিনিস এখানে যেটা আমার লেগেছে, এখানে না প্রচুর মহিলা এখানে কাজে নিযুক্ত, খুব ভালো জিনিস। মানে এখানে সবার আগে দেখলাম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মহিলাদের। এখানে খাবার, যেখানে কিচেন, সেখানে আপনার মহিলারা সার্ভ করছে, মহিলারা বিলিং করছে, মহিলারা খাবার পরিবেশন করছে, সমস্ত কিছু মহিলা এখানে প্রচুর মহিলা কাজের সাথে যুক্ত আছে। এমনকি আপনার এখানে মাঠে যে চাষ হচ্ছে, যা মানে গাছ, চারা গাছ লাগানো, তাতে জল দেওয়া, তাকে পরিচর্যা করা, এগুলো সব মহিলারা করছে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, যে মহিলাদের এখানে মানে যে ন্যায্য মানে কাজে লাগানো হয়, বা তাদেরকে মানে মনে করা হয় যে তারা সত্যি কাজের মানুষ, সেই হিসেবে আমার মনে হলো এই জিনিসটা খুব ভালো। এখানে নানা রকম ফুল, গাঁদা ফুলের চাষ তো প্রচুর হয়েছে, সব রকম ফল আছে, সব রকম ফল ছিল, প্রচুর জায়গা জুড়ে হয়েছে। সত্যি কথা বলে সেদিকে প্রচণ্ড রোদ ছিল, এত ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন। আর হোটেল থেকে বেরিয়ে এসেছি তো পুরো লাগেজ নিয়ে বেরিয়েছি, কাঁধে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, আমাদের এরকম অবস্থা হয়েছে। যেহেতু আমরা এখানে গেছিলাম অ্যাকচুয়ালি এটা দেখতে, আর হচ্ছে এখানে লাঞ্চ করতে। যদিও লাঞ্চ আমি করেছি, লাঞ্চের ভিডিওটা আমার সত্যি কথা বলতে আমি রেখেছিলাম, কিন্তু না আমার ডিলিট হয়ে গেছে। তো এখানে প্রচুর সবজিপাতি আছে, এদিকে ড্রাগন চাষও হয়েছে, যেখানে এখনও ড্রাগন হয়নি, ফুল দেখলাম হচ্ছে। তো এইটা দেখার পর আমার একটা ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে এখানে আমি কালো মুরগি দেখেছি। আমি জানি না এটা আপনারা জানেন কি না, মুরগিটা কালো, মুরগিটার ডানা পালক সব কালো, চোখ কালো হয়, মুরগির যে গলার ইয়েটা ঝোলে সেটাও কালো, এমনকি মুরগির ঠোঁটটাও কালো। মানে গোটা মুরগিটা এ টু জেড, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কালো। বলছে, আমি শুনলাম এটা নাকি মাংসটা যেটা হয় সেটাও নাকি কালো হয়, আর খেতে খুব টেস্টি হয়, আর খুব কস্টলি হয়। আমি জানি না, আমি খাইনি, আর আমি খেতে চাইও না। আর মুরগি ছাড়া, কালো মুরগি ছাড়া সাদা মুরগি আছে, আর তারপর না অনেক রকম পাখি আছে, এমু পাখি আছে, কি টার্কি পাখি আছে, অনেক রকম পাখি। এই দেখুন, এইসব পাখির নাম আমি জানি না, এগুলোকে কি বলে। এইগুলো দেখলাম, খাওয়া দাওয়া তো করেছি, এগুলো ঘোরাঘুরিও করেছি, ঘোরাঘুরি করার পর অনেক পাখি দেখলাম, অনেক সবজি দেখলাম, অর্গানিক ফুড, মানে এখানে নাকি অর্গানিক চাষবাস করা হয়। তো আর এখানকার জিনিসপত্র দিয়ে এখানে মানে ভেজিটেবল দিয়েই বা মাছ ফাছ দিয়ে এখানে কিন্তু রান্না হয়। এখানে একটা এরকম স্টল আছে, যেখানে আপনার বিষ্ণুপুরের সমস্ত রকম জিনিস আলাদা হয়। এটা করার পর, দেখার পর আমার যথারীতি টাইমই বেরিয়ে গেল, কারণ আমাদের বিকেলে ট্রেন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।